বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে 1 দিন থেকে 90 দিন বয়স পর্যন্ত বাছুরগুলোকে কখন কি খাবার দিতে হয়, মানে কখন আপনি শুধু দুধ খাওয়াবেন কতদিন বয়স পর্যন্ত, আর কতদিন বয়স থেকে আপনি আস্তে আস্তে বুশি ধরাবেন বা কাঁচা ঘাস ধরাবেন বা শুকনো খ্যার দিবেন, এই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত যদি থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর নেক্সটে কী ধরনের ভিডিও চান সেটাও লিখতে পারেন, আমরা তৈরি করার চেষ্টা করব আর কি। তো মূলত হচ্ছে যে আমাদের যে বাছুরগুলো এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছেন সেগুলোর বয়স হচ্ছে 2 মাস 20 দিন। তো এখন বর্তমানে আমরা তাদেরকে কি খাবার দেই আর কখন কি খাবার দিছি সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো আর কি। তো মূলত হচ্ছে যখন আপনার মানে বাছুরটি ডেলিভারি হওয়ার পর থেকে আমরা সাধারণত যে মানে 1 থেকে 15 দিন পর্যন্ত শুধু দুধই খাওয়াই আর কি। তো কোনো সময় দেখা গেছে একবারে প্রথম দিয়ে কম করে 4 বারে আপনার দুধ খাওয়াইতে হবে, মানে ওর বডি ওয়েট অনুযায়ী আর কি। যদি 30 কেজি হয় তাহলে আপনার 3 কেজি দুধ খাওয়াবেন। তো প্রথম অবস্থায় একবারে অনেক দুধ খাওয়ানো যাবে না, আস্তে আস্তে করে দেখা গেছে 3 কেজি আপনি সারাদিনে যদি দুধ খাওয়ান তাহলে 4 বারে বা 3 বারে খাওয়াবেন। আর এর পরবর্তীতে 15 দিন পরে আস্তে আস্তে ওকে মানে শুধুমাত্র ভুসি দিয়ে অভ্যাস করার চেষ্টা করবেন। ও আস্তে আস্তে হয়তো দিয়ে রাখবেন, ও চেটে খাবে, বা আমরা এভাবেই দিয়ে রাখি আর কি। পরবর্তীতে হচ্ছে যে 15 দিন পরে দেখবেন যে ওকে মানে ছোট করে একবারে মানে যত ছোট করা যায় আর কি, এভাবে কাঁচি দিয়ে, যে দেখতেছেন আমরা কাঁচিটা বেঁধে রাখছি, ওই কাঁচি দিয়ে যতটুকু ছোট করা যায় অতটুকু ছোট করে শুকনো খ্যার দিয়ে রাখবেন ওর সামনে। আস্তে আস্তে একটা দুটো করে চেটে খাবে, এরপরে খেতে অভ্যাস হয়ে যাবে আর কি। তো এর পরবর্তীতে হচ্ছে যে আস্তে আস্তে ওকে কাঁচা ঘাস দিতে পারেন আরও 15 দিন পরে, এভাবে মানে অভ্যাস করবেন। তো আমরা এখন যেটা করি সেটা যেহেতু আমরা এটা মানে 1-1.5 মাসের বয়স থেকে মানে 45 দিন বয়স থেকে এটা দেওয়া শুরু করছি। মানে হচ্ছে যে ওদেরকে দুধ খাওয়াচ্ছি সারাদিনে হচ্ছে যে 3 কেজি 2 বেলাতে এখন। আর হচ্ছে যে আপনার ভুসি দিতেছি, আপনার শুকনা ভুসি হালকা একটু অল্প একটু পানি দিয়ে শুধু ভিজিয়ে দিতেছি আর কি। 2 বেলা সকাল বিকাল দিতেছি, আর সকাল বিকাল দুধ খাওয়াচ্ছি। তো এখন হচ্ছে যে আবার আমরা এই যে খ্যারগুলাকে ছোট করে কেটে এরপর ওটার সাথে অল্প কিছু গমের ভুসি দিয়ে অল্প একটু চিটাগুড় দিয়ে মেখে দিচ্ছি, এরপরে ওরা সবগুলোই খেয়ে নিচ্ছে। তো অনেকের প্রশ্ন থাকতে পারে, যেহেতু আপনার 2 মাস 20 দিন হয়ে গেছে এখন তো আপনারা কাঁচা ঘাস খাওয়াইতে পারেন বা কাঁচা ঘাস খাওয়ানো যায়। সেক্ষেত্রে হয় কি যে কাঁচা ঘাস আমরা দেই মাত্র 1 বেলা, আর এই খ্যার দেই হচ্ছে 2 বেলা, সকালে হচ্ছে আর বিকালে, আর সন্ধ্যার সময় কাঁচা ঘাস দেই। তো দেখা গেছে আপনি যদি সারাদিনে 3 বারই কাঁচা ঘাস দিতে চাই সেক্ষেত্রে ওদের পায়খানাটা পাতলা হয়ে যায়। তো ওরা দেখেন কি সুন্দর আপনার খাওয়ার জন্য মানে রেডি প্রস্তুত হয়ে আছে আর কি, মানে তাকাই রয়েছে যে আমি খাবারগুলো মাখাচ্ছি। মানে প্রত্যেক দিনই এখানে এনে ওর সামনে মানে কাইটা এরপরে ওদের সামনে রেখে এভাবে মাখানো হয় আর কি। তো ওটা দেখলেই মানে ধরেন পাগলের মতো ছুটাছুটি শুরু করে দেয় যে মানে কখন খাবে। দেখেন আমি এখন যদি বল নিয়ে যাই তারা কি করে দেখেন। তো মূলত হচ্ছে যে আপনারা 3 মাসের ভিতরে, যেহেতু অনেকেই আছে যে 90 দিনের ভিতরে আপনার বাছুর দুধ খাওয়ানো বন্ধ করে দেওয়া হয়, তো আমরা ওইভাবেই বন্ধ করে দেই। আমরা সাধারণত সবসময় ফিটারে দুধ খাওয়াই, দেখেন ওরা কীভাবে করতেছে খাওয়ার জন্য আর কি। তো যাই হোক, এভাবেই খাওয়াবেন। কারণ হচ্ছে যে আপনার যদি 15 দিনের মানে আগে যদি আপনি ভুসি দেওয়া শুরু করেন সেক্ষেত্রে অনেক সময় গরুর পাতলা পায়খানা, বাছুরের পাতলা পায়খানা হইতে পারে আর কি। দেখা গেছে পেটে যদি সহ্য না হয় সেক্ষেত্রে পাতলা পায়খানা হবে। আর এরপরে আস্তে আস্তে শুকনো খ্যার দেওয়ার কারণটা হচ্ছে যে শুকনো জিনিস যখন খাবে তখন ওর পায়খানাটা পাতলা হবে না। যদি আপনার পায়খানা পাতলা করে বা পাতলা পায়খানা করে সেক্ষেত্রে আপনি ওকে যতই দুধ খাওয়ান বা যতই প্রোটিন, ক্যালসিয়াম বা জিঙ্ক দিতে দেন আপনি, ওর শরীরে কোনো কাজেই আসবে না। তো সে কারণে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আর বাছুর যেহেতু খামারের লাভের অংশ, সবচেয়ে বড় লাভের অংশ হচ্ছে বাছুর, তো সেক্ষেত্রে অবশ্যই বাছুরের টেক কেয়ারটা করতে হবে সবচেয়ে বেশি আর কি। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আর আমরা যেভাবে খাওয়াইছি আপনার ভালো লাগলে ওইভাবে খাওয়াইতে পারেন, না লাগলে কোনো সমস্যা নাই, আপনি আপনার মতো করেও করতে পারেন। আপনি যে আমার মতো করেই করতে হবে এমন কোনো কথা নাই আর কি। তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখতেছেন ওরা কি সুন্দর খাবারটা খাইছে আর কি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আমাদের মাশাআল্লাহ বাছুরগুলোকে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।